হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ এই বৃষ্টির দিনে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংস। তো ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করে ফেলি। তাহলে চলো দেখা যাক। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই বৃষ্টির মধ্যে ঝাল ঝাল করে একটু মাংস রান্না করি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন বাটা, দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন পানি, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা সেই মাংসগুলি। তো আমার মাংসগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এখন দিয়ে দেব বড় সজের ফাঁক এবং জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে, তো আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমি এখন দিয়ে দিব গরম মশলার ফাঁকি। তো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগছে, কারণ ক্যামেরাটা একদম সামনে পড়ছে এবং ধোঁয়াগুলি
এই ক্যামেরার মুখে যা লাগছে তো সেজন্যই ছবিটা একটু ঘোলা ঘোলা আসছে, তো তোমরা কিছু মনে করো না। তো ফাইনালি আমার তরকারি লুকটা এমন হয়েছে। যদি তোমাদের এই তরকারি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের পাশে রেখো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।